আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমরা তো ভালো আছি। তো শাশুড়ি বউ প্লাস হচ্ছে গিয়ে শ্বশুর তিনজনে বিবাহ হতে যাচ্ছে আমাদের বাসায়। আমাদের বাসা থেকে দাওয়াত দেওয়া হয়েছে। তো সেই দাওয়াতেই হচ্ছে কি আমরা পার্টিসিপেট করতে যাইতেছি। তো তাও যদি ভালো কোনো জিনিসের দাওয়াত দিত, মনটার একটু সান্ত্বনা দিতাম। পচা ভাতের দাওয়াত দিছে, আর আমরা এত খারাপ পচা ভাতের দাওয়াতও ছাড়ি না। পচা ভাত আরো বেশি ভালো লাগে না আমার? ভালো ভাতের চাইতে পোলাও বিরিয়ানি চাইতে পচা ভাত বেশি ভালো লাগে। ভর্তা টর্তা দিয়া মাছ ভাজা দিয়া সেই মজা লাগে। এই কারণে হয়তো যাইতেছি আমাদের বাসায়। আজকে আমাদের খুব সুন্দর একটা খাবারের আয়োজন হবে। রাতের বেলায় দাওয়াত দিচ্ছে, এই জন্য রাতের বেলায় যাইতেছি। মানে আমি দিনের বেলা জানতামই না। তো মা হচ্ছে বিকেলে ডাকছে, এটি সন্ধ্যার সময় ফোন দিয়ে বলতেছে যে আস, রান্না করছি। পরে হচ্ছে আবার শাশুড়ি মাকেও ফোন দিচ্ছে, মানে আপুরে ফোন দিচ্ছে পরে এই যে এখন তিনজনে মিলে যাচ্ছি। আর তার ছেলে যেহেতু খায় না, সেজন্য তার ছেলে আসে নাই। তো আমরা হলো এসে পড়ছি, শাশুড়ি মা ভাড়া দিতেছে আর আপু হচ্ছে আগে আগে যাইতেছে। আমরা হলো থানার সামনে এসে নেমে গেছি, কারণ আমাদের এই রাস্তাটা হচ্ছে গিয়ে গেট দেওয়া, তো গেটের কারণে হচ্ছে গিয়ে গাড়ি ঢুকতে পারে না। আর ওই দিক দিয়েও হলো যাই নেই, তার কারণ হলো ওই দিক দিয়ে ওই আসা যায় বাট যাওয়া যায় না। এই জন্য হচ্ছে গিয়ে ওই ঢাল দিয়ে নামা হয় নাই। আর ওই ঢাল দিয়ে নামতে গেলে আরও অনেক ঘুরলা হইতো। মানে লোকটা এমনিতেই অনেক বেশি ঘুরা, তারপর হলো আমাদের নিয়ে আসছে। শুধুমাত্র জ্যামের কারণে আমরা শর্টকাট রাস্তা দিয়ে আসতে পারিনি। সেই চাঁদ মসজিদ, তারপর বিদ্যুৎ অফিসের গল্লি, সেই সব রাস্তা দিয়ে ঘুরা টুইরা তারপরে হইলো আসছে। এই কারণে আমরা বেড়িবাঁধের উপরই নেমে গেছি। আমার শ্বশুর কি তোর আলগা পারে? এদের তো তুমি রাইখে এসে বসছিলা শারিফা। হ্যাঁ, আরে দেখেন আমরা না খাই আসছি বাসা থেকে, আর এখনো রান দেই নাই। আমার কি দুপুরে রান্না কি আমরা কাজের কথা আমরা হুদা পেলাম। আসলে তো তোমরা একজন মানুষ দাওয়াত দিলে কি তোমাকে এই মতন দাওয়াত দিবা না? তোমাকে সন্ধ্যা পরে 12টা বাজে, আমাকে সন্ধ্যা পরে 12টা বাজে না। আমাকে 12টা বাজে ঘুমা হয় না সময়, আমাকে এখন খাওয়াই না সময়। এটা কেমন কথা? ওই যে কি আনছে দাদা, দেখো কি আনছে দাদা, কি আনছে দেখো। এই রিপোর্টের মধ্যে মা নরমাল লেখা। ডাক্তার ভালো বুঝবো, আমি তো কিছুই বুঝলাম না। ঠিক হয়ে গেছে না? দেখছো অল্প টাকায় ঠিক করে দিলাম। তুমি এটা যদি কোনো মেকানিকের দেখাইতা, ওরা কি বকর চকর করে টাকা নিত না? 700 টাকা লাগছে। ফ্রিজ ঠিক করতে ভালো হয়েছে। তাহলে আমার টাকা আবার দিয়ে দিবা, তোমার পোলা আমার থেকে যে টাকা নিছে ফ্রিজ ঠিক করতে টাকা নিছে না আমার থেকে। অর্ধেক মানে অর্ধেক আমার থন নিছে, ওর কাছে টাকা নাই। তাই কি আনতে তো রাত্রের বাজে হচ্ছে 9টা, তারা এখনো পর্যন্ত খাবার রান্না করে নাই। মানে এরা আমাকে দাওয়াত দিয়ে অপমান করলো। আমরা এই বিষয়টা মনে রাখবো। আমরা দাওয়াত দিব কিন্তু রান্না না আঙ্গ বাসায় দিয়ে।
চাউল তো অন্তর চাইলো দাও নাই তোমরা তোমরা যে কোন পদের মানুষ হইবা ওরা খাওয়া লাগবে না ওনারা রান্ধবো কখন বইবে আমরা খাই আমগো কি জানো তুই পাতিলে ভাত বসাইছে ওই চুলাইটা বহাই দিই আমি দিয়ে হয়ে গেছে এই চুলাইটা দিয়ে দেন তেলে দিয়ে আর এই চুলাই চুলাই দিয়ে দেন তেলে হাই দেরারে পেট ফুলে গেছে আমার আপনি তো তেলে ভাত খাইতে পারবেন না কালি ভাত খাই ও কালি ভাত খান না না তো আমার ভাবিরও হচ্ছে এই ড্রেসটা আমি বানাই দিছি সবাই বলবেন কেমন হয়েছে ড্রেসটা বানানো ড্রেসটা সুন্দর হয়েছে সবাই জানে সবাই কেমনে জানলো আর করছি না দেখছি না তোমার ভিডিওতে দেয় রে আপনি তো কর নাই এবার আপনি কইবেন আপনি ফিলটা কেমন ফিল করতেছেন এটা তো আমার আরাম লাগে শুটিং সব অনেক বাক্যটা অনেক নরম না আমার যাবে ভাত গালাইবো এই টেনশন দেখছেন আমার ভাবি কত বড় ভাতের পাতিলা ঠিকা দিতে পারে ভাবির কত গুণ হ্যাঁ তো সবাই হলো বলেন আমাদের রান্নাঘর নাকি অপরিষ্কার থাকে আজকে দেখেন আমাদের রান্নাঘর কত সুন্দর পরিষ্কার হ্যাঁ সবাই শুধু ভাবিরে দোষারোপ করেন আজকে দেখছেন আমাদের বাসা অনেক বেশি পরিষ্কার করা আর এগুলো হচ্ছে আমার শ্বশুর কেবল আনছে আর আমার ভাস্তে কেবল রাখছে এই দেখেন আমাদের বাসা আজকে সম্পূর্ণ পরিষ্কার একদম মানে ঝকঝকে তকতকে বাসা হ্যাঁ সব সময় আপনারা এই কমেন্টটা করেন যে আপনার ভাবি নোংরা তো এই হচ্ছে আমাদের ঘর আজকে অনেক বেশি পরিষ্কার তো এই যে হচ্ছে গিয়ে রান্নাঘর দেখছেন আজকে আমাদের রান্নাঘর কত পরিষ্কার আমরা এলো যা খাইছে হে খাই যাম গা আর যদি রানবো হেডিও আর মা খাইবো ও ওডিও খামু সবাই মিলা আচ্ছা আচ্ছা সবাই বেশি সাউন্ড দিয়ে কথা কও তোমরা অল্প সাউন্ড দিয়ে কথা কও তো সারাফাত হইলো আমাদেরকে অনেক কিছু বুঝাইতেছে বাট আমরা বুঝতেছি না আর এইখানে হইলো ভাবি এগুলা ভাজতে 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 ক্লান্ত হয়ে যাইতেছে এগুলা গরম হইতে ভাজলে তো ক্লান্ত হওয়াই লাগবে যেহেতু গরম এখন তো দুই দিন অত গরম পড়ে না এক পাতিল হয়ে গেছে আর এই যে আরেক পাতিল বসাইছে এক পাতিল ঠিকা দেওয়া আর আরেক পাতিল যে বসানো আপনাকে বলো ওই চুলাটা লাগান না কেউ ওই রাত একবার কি লাগান লাগবে না এটা মজবুত চুল আছে এটাতে যে কি বলে ভিতরে ইয়া হয়েছে ওটা একটা লাগাই দিলে দুইটা দুই পাশে লাগাই দিলে কালিটা বন্ধ হয়ে যাবে মজবুতের তো আমিও জানি এটার মধ্যে চুলা আছে এটা ডালাইয়ের চুলা না ডালাই চুলা তো এটা এরা মনে করেন যে আপনার পুস্তান যায় আপনার পোলার গুড় পুস্তানো যাবো গ্যাস সাথে ইয়া করে মাছ ভাজতেছে আর দেখেন আমার শাশুড়ি আসসালামু আলাইকুম বড় ভাই ভালো আছেন নি আরে আমার কালা বাইরে দেয়া যায় না
কি হলো কয়দিন পরে দেখছো যে শারাফা আর বাইরে কয়দিন পরে দেখছো এদের কি লাগছে কেডা হ্যাঁ আমার মার কথা কয়ে লাভ আছে আরে আনবো তো তুমি আহো আমি কত দূর যাবো ডাক্তার না বাবা ডাক্তার দিয়ে কামও করে বাবা ডাক্তারের কবে বোগা লাগবো দুটো তো একলো করবো না শোনো এই যে ডাক্তারের কাম করে দিছে 50 টাকা করে দিছে টিপটা তো আমি দিব না আমার থেকে টাকা নিয়ে আসো আম্মু আম্মুর টাকা দেয় না হ্যাঁ দেখি প্রেশারের কি অবস্থা একটু সব জানে ও সব জানে লাল হয়েছে প্রেশার হাই প্রেশার উপরেরটা হইল 23 বেশি 33 বেশি আর নিচেরটা হইল 20 বেশি এই কারণে এই রাখো আহেন আপনি বলে করবেন হ্যাঁ করে রাখছি সরো সরো তুমি সরো এই পাশে জামাটা পুরো ভালো ডাক্তার চল আসরাও দিদাছে নি চাপ চাপ দিব তো কত করে না ও আচ্ছা অটো চাপ হইবে এটা অটো তুই হুয়া করো বাবা ঠিক আছে এই যে দেখেন ওই যে প্লাস্টিকের বল হইলো হচ্ছে কাজের ভাত আর হচ্ছে এখানে কয় রকমের ভর্তা 3 6 আর 1 7 রকমের ভর্তা আজকে অত বেশি ভর্তা করে নাই অন্যান্য সময় আরো বেশি ভর্তা করে ও শাকও আছে শাক এত কম কে ও আচ্ছা আচ্ছা তা আমরা হলো এখনো খাইতে বসি নাই এই জন্য আমরা হলো ওয়েট করতেছি কারণ মালহোত্রা যে আসে নাই উনি আসবে তারপরে হচ্ছে আমরা খাইতে বসবো তার আসার কথা ছিল না কিন্তু ভাইয়া হচ্ছে তার ফোন করে আনতেছে জোর জবরদস্তি আর ওই ভর্তা দিয়ে ভাত খাইতেও পারবো না আব্বু ওরা ঝাল খাইতে পারে না আমার বাইর বেটা বাইর বিড়ি গো মা বুঝছেন আপনাকে ফ্যামিলিতে জন্ম দরকার ছিল দুইটা রাখতেও ঝাল খাইতে পারে না তো আব্বু একা খাইতেছে আমরা হচ্ছে যখন ওই যে ভাইয়া আসবে তারপর হচ্ছে রাজ ভাইয়া আসবে তখন আমরা সবাই একসাথে খাইতে বসবো রাজ ভাই হ্যাঁ শহরের সেরা ভাই ঠিক ঠিক ভাবিরে কিন্তু সিরিয়াসলি ট্রিপটা ভালো লাগতেছে না ক্যামেরা এর বেশি ভালো লাগতেছে এই দেখেন কতগুলা বইছে একসাথে বিচ্ছু বাহিনীর দল খুবই কেয়ারফুলি করে সবকিছু আগে হচ্ছে তোমার 8 মাস সুন্দর ছিল না ছবি তোলা ছিল সবসময়
আর কিন্তু এখন কিন্তু আরো অন্যরকম একটা সৌন্দর্য আছে, ফোকলা দাঁতের হাসি, এটা বেশি ভালো লাগে। কিন্তু মুখ খোলা মতো বোঝা না। এই ছবিগুলো যদি থাইকা যায় কত একটা স্মৃতি, যেটা তার যখন ফোকলা দাঁত ছিল কত কিউট দেয়া গেছে। এখন হলো আমাদের বাসার এই যে মানে কি জানি রুমের হেডের জানি কি কয়, হেড অফ রুম অফ হেড এই যাইছে, লগে লগে ওই যে জামাই চলে এসেছে, জামাই এসেছে। আমরা তো ভেবেছিলাম এবার বুঝে আমরা জামাই ছাড়াই বেড়াবো, কিন্তু না, সেটা আমাদের কিসমতে নেই। হ্যাঁ, গুড করেছো ভাই, তুমি গুড করেছো। এখানে কেন রেখেছে? পাপ করেছে তারা। এই দেখছেন পুরো ঘরটারে গন্ধ বানাই দিয়েছে। হ্যাঁ, কিন্তু জানে হ্যাঁ পারফিউম দিলাম আর মাথাটা ঘুরায়, হ্যাঁ পরে হ্যাঁ এই পারফিউমটা দিয়েছে। ফক কুত্তা 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 যেন মারতে। এই দেখেন সারাভাত থেকে শুরু হলো, তো সবাই হলো খেতে বসে পড়েছে। তো আমি তো বলেছিলাম যে শারমিন মা, তো আমি তো বলেছিলাম যে আমি আসবো না, মা শারমিন আব্বু তারা তিনজন যাবে, আমাকে ছাড়া তারা খেতেই পারবে না। ওকে যাক, তারা খেতে চেয়েছিল, আমি খেতে দেই নাই। আব্বু বলো। দাদি হলো এই দাদি ছেলেরে সারা খাবে না, হ্যাঁ আর ফুফি হলো জামাইরে সারা খাবে। এই যে দেখছো, এই শারমিন শারমিন দেখছো কি বলছে, বলতেছে যে দাদি হলো তার ছেলেকে ছাড়া খাবে না, আর আমার দাদি হলো তার মেয়ের জামাইকে ছাড়া খাবে না। আমার ফুফি তার জামাইরে সারা খাবে না। হ্যাঁ, আমার ফুফি তার জামাইরে সারা খাবে না। হ্যাঁ, আমার ফুপিও তার জামাইকে ছাড়া খাবে না। আমি খেতে চেয়েছিলাম বাবা, দেখেছো? সত্যি কথা, হ্যাঁ হ্যাঁ, আমি খেতে চাইনি। তোমার আপু আছে না, ও আইসা আমাকে ঝাঁটাপিটা করতো যদি আমি খেয়ে ফেলতাম, আমি সেই জন্য বসেছিলাম। এইবার দেখছো কার জন্য খাই নাই, বোকা হয়ে গেছে। তো এখানে হলো সবাই কাজের বাত নিয়ে বসে, এই যে দেখেন ভত্তা নিয়ে মারামারি। আর এদের ভত্তার সিস্টেমটা কি মনে করেন যে দেখেন, এই যে বিলাল ভাইটা দেখেন, দেখছেন মিক্সড, যে কটা ভত্তা আছে পুরোটাই মিক্সড। আর আমি হলো ওই যে আমার জন্য স্পেশালি এটা আনানো হয়েছে, কারণ আমি ভাতটার ফ্লেভারটা নিতে পারি না, এই ছাড়া আর কিছুই না। ঠান্ডা পানিতে বেরি করা হয় নাই, মায়া এ করবে ইয়ার করবে শেয়ার করে আমার কেমন হইলো দেখছা শারমিন, শারমিন কি করি তাহলে? না না না, আমি তো বলিনি 1000-এর কথা, আমি অর্ধেকের কথা বলছি। না 400। আচ্ছা, মূলত কাজের বাটটা কিভাবে রান্না হয়? চাইল পচায়া, এটা কেমনে? আগে দেয় পানি, দেয় ঘটি বানায়। ঘড়ি কেমনে? ঘড়ি কি? ঘটি আমাকে তো
বোতল করি নাই, আমরা সিলভার পাতিলে করে পাতি। আচ্ছা আচ্ছা এক লোকে 1 কেজি চাল দিয়েছে, মানে করে মুঠ ভরা দেয়। হ্যাঁ। আগে ওটা দেই না, ও পাতলা নলে কালা পাতা চালাতে না এক মুঠ দিতে হবে। মানে এক সপ্তাহ ধরে ওটা ভিজানো থাকে। ওই চাল দেয় এই এক সপ্তাহ পর্যন্ত দেয় চাল। আচ্ছা তা আচ্ছা আমরা এক সপ্তাহ পর্যন্ত দেই না, আমরা কি করি 1 কেজি দেই 2 কেজি দেই, এক লোকে একটা পাতিলের মধ্যে ভিজিয়ে দিয়ে দিই। ওইটাই এক সপ্তাহের মধ্যে টক হয়ে যায়, ওটারই বলে কাজের ভাত। পরে বাকি ভাতের লগে দিয়ে দেওয়া হয়। ভাতের মধ্যে না, আরো চাল দেই, ওই চালের মধ্যে আরো চাল দিই। ওই চাল দিয়ে খেলে তো খাওয়া না, বেশি টক হয়ে আচ্ছা যায়। আচ্ছা এটার জন্য এই আব্বু বলতেছিল যে টক হয় না। হ্যাঁ টক হয়েছে না। টক হয়েছে মানে হ্যাঁ মুখে মনে লাগে নাই, মুখে মনে লাগে নাই। এইটা তো ঠিক আছে। মুখ মিষ্টি। মুখ মিষ্টি বহুত সুন্দর হয়েছে। হ্যাঁ? এই দিছে বেশি না। বেশি না, বেশি না। তাহলে তো আর দিয়ে, মুখ দিয়ে। পোলা বন্ধ করে তো দেয় নাই। তো আমার এই বিষয়টা জানার তো আলহামদুলিল্লাহ ভাত দরকার খাওয়া ছিল, খাইছি। এই কারণে আমি জেনে নিলাম।